এই 16টা বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন কোনো দল কোনো রাজনৈতিক দল করতে পারে নাই, যেটা আমরা শিক্ষার্থীরা করে দেখাইছি। বাধা বিঘ্ন উপেক্ষা করেও আজকে আমরা আমাদের স্যারদের সাথে আমাদের বড় ভাই বোনদের সাথে আসতে পারে নিজেকে অনেক ধন্য বলে মনে করতেছি। দেখেন ভাইয়া, আমাদের বিগত দিনের আন্দোলন আর বর্তমান আন্দোলন তার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি মনে করি এখনকার আন্দোলনগুলো হচ্ছে তুচ্ছ নগণ্য, এখন তুচ্ছ নগণ্য। আমরা ভয় পাবো না প্লিজ। যদি আমরা ভয় পেতাম তাহলে আমাদের মুগ্ধ ভাই নিরপরাধ ছিল, সে কোনো দল করতো না, সে তার পরিচয় দেয়নি, সে শুধু পানি দিতে গিয়ে মৃত্যুবরণ করছে নৃশংসভাবে। প্রশাসন থেকেও আমাদেরকে বারবার বলা হইতেছে, আমাদের ফোন চেক করতেছে, আমরা যেন কোথাও বের হইতে না পারি। ভাইয়া, এই অল্প একটু মিছিল, আমরা পদচারণা, ওয়াল লিখন, দেয়াল লিখন, এতে সরকার কোনোদিন কর্ণপাত করবে না, কোনোদিনও করবে না, করবে না। সো আমাদের আন্দোলন শুরু থেকে আমাদের সাইদ ভাইয়ের বুকে যেমন ভাবে গুলি লাগছে, ঠিক ওইরকম ভাবে আমাদেরকে আন্দোলনটা আবার চালু করতে হবে। তা না হলে আমরা 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 কোনোদিন সফল হতে পারবো না। মনে আছে 2018 সালের কোটা আন্দোলন? মনে ছিল 2018 সালের আমাদের যে সড়ক আন্দোলন কি করছে? এই 93% কোটা দিয়ে আমাদেরকে একটা মূলা ঝুলাই দিছে। তোমরা ঘরে চলে যাও, ঘরে চলে যাও ভাই। কসম করে বলতে পারি, আমরা যদি আমাদের বুকে রক্ত থাকে, আমরা যদি সত্যিকার এই দেশপ্রেমিক হয়ে থাকি, এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আজকে থেকেই আমাদের কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। কতজন নিবে, কতজনকে ধরে নিবে? আমাদের হাজার হাজার ভাই এখন কারাবরণ করতেছে, তাতে কি আমাদের আন্দোলন দমে ছিল? কখনো ছিল না, থাকবে না। আজকে আমাকে ধরে নিয়ে যাবে, আগামীকাল আমার বোন দাঁড়াবে, আমার বোনকে ধরে নিয়ে যাবে আমার ওই ভাই দাঁড়াবে। এটা স্কুল না, এটা কলেজ ইউনিভার্সিটি না, এটা প্রত্যেকটা স্টুডেন্টের দাবি। আমার এই শত শত ভাই যারা পঙ্গুত্ব বরণ করেছে বিভিন্ন হসপিটালে, আপনারা জানেন না ভাই, অনেকেই নিরাপত্তার ভয়ে সরকারি হসপিটালে তারা যায় নাই, আত্মগোপন করে তারা বিভিন্ন বেসরকারি হসপিটালে তারা চিকিৎসাধীন আছে। অনেকের পা কেটে ফেলছে, অনেকের হাত কেটে ফেলছে। এখনো আমাদের মায়েদের আহাজারি আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে। সো সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, আন্দোলন যদি করতে হয় গুলের মুখে আমরা করব। কারণ আপনারা জানেন, আমরাও জানি, আমাদের পক্ষে দেশবাসী না, বহির্বিশ্ব আমাদের পক্ষে। ইতিমধ্যে আমাদের প্রবাসী ভাইয়েরা তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছে। প্লিজ, এই 16টা বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন কোনো দল কোনো রাজনৈতিক দল করতে পারে নাই, যেটা আমরা শিক্ষার্থীরা করে দেখাইছি। এখন থেকে আমাদের ছোট কোনো আন্দোলন না, আমি মনে করব আমাদের প্রত্যেকটা আন্দোলন এখন কঠোর থেকে কঠোরতর হতে হবে। প্রশাসন মনে করছে এই আর্মি নামায়া, বিজিবি নামায়া তারা হয়তোবা আমাদেরকে স্তব্ধ করবে। আমরা সবাই জানি 52 ভাষা আন্দোলন, 47, 71, সর্বশেষ আমাদের 2024-এর কোটা আন্দোলন। এই কোটা আন্দোলন যদি কোটা আন্দোলনের মধ্যেই রাখতে চান, তাহলে আমরা আরেকটা দাসত্বে আমরা রূপান্তরিত হব। সো আমরা কোটা আন্দোলন না রেখে আমরা অবিলম্বে আমাদের যে শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে, আমাদের যে শিক্ষকদেরকে বন্দি করে রাখা হয়েছে, রিমান্ডের নামে যাদেরকে ফুটবল বানিয়ে তাদেরকে অত্যাচার করা হইতেছে, এই জাতি কি শিখবে? যেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যাদেরকে নেশন মেকার বলা হয়, জাতির কারিগরকে যদি রিমান্ডে নিয়ে যদি নির্যাতন করা হয়, তাহলে সে দেশের শিক্ষার দরকার কি? এই বই ফুঁড়ে ফেলেন, এই বই ছিঁড়ে ফেলেন। যেখানে আমরা আমাদের মুক্ত মনে আমরা কথা বলতে পারবো না, স্বাধীনভাবে আমার মোবাইলে আমার পার্সোনাল অনেক কিছু থাকতে পারে, সেটা দেখার অধিকার তো কারো নাই। আমার সংবিধান কি বলে? আজকে ভাইয়া আমরা এখানে মেডিকেলের স্টুডেন্ট আসছি, আমরা এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসছি, লোকাল কলেজ স্কুল থেকে আসছি। সবার প্রতি অনুরোধ, দয়া করে যে যার জায়গা থেকে আমাদের আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে, যেই মুক্তিযুদ্ধটা আমাদের পুরো দেশ, আমাদের জাতি, আমাদের অর্থনীতি, সাফল্য আমাদের শিক্ষাকে করতে হবে। তার কারণ আজকে যদি আমরা হেরে যাই, তাহলে মনে করব এই দেশ সেই 47 এবং পাকিস্তানে ফিরে যাবে, সেই দেশ ফিরে যাবে। প্লিজ
আমরা ঘরে কাপুরুষের মতো বসে না থেকে বীরের মতো লড়বো, মরতে হলে বীরের মতো লড়বো। আর আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, কাউকে ক্ষমতায় বসানো কিংবা উঠানো নয়। আমাদের এক দফা এক দাবি, আমাদের 9 দফা আমাদের মেনে নিতেই হবে। যতদিন পর্যন্ত না নিবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। আর আমাদের আন্দোলন শুক্রবার শনিবার কোনো কিছু না, প্রতিদিন চলবে। আমাদের স্ট্রাইক প্রত্যেকটা দিন চলবে। ইভেন আমাদের প্রত্যেকটা, আপনারা জানেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে সকল পেশাজীবীর মানুষ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। এর চেয়ে আর বড় কি চাই আমরা, বলেন? আর কি চাই? আলহামদুলিল্লাহ মিডিয়া আমাদের পক্ষে, সবাই পক্ষে। তো আমাদের বড় ভাইয়ের মধ্যে যদি কেউ কোনো কিছু বলতে চান তাহলে দয়া করে সামনে আসেন, প্লিজ একটু কথা বলেন।